কোন জঙ্গলের পাখি রে আজ মন বড় চঞ্চল রে কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে আজ মন বল রে কুলের পাতা গরম পানি ভোরের পাতা গরম পানি গোসল করাবে গোসল করাইয়া মন তোরে কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোরে কাফন পরাইয়া মন তোরে আতর লাগাবে আতর কলম লাগাইয়া মন তোরে খাটুনিতে তোলিবে রে আজ মন মোর চঞ্চল রে খাটলি তোলিয়া মন তোরে খাটলি তোলিয়া পড়িবে জানাজা পড়াই কবরে রাখিবে রে আজ মন মোর চঞ্চল রে কবরে রাখিয়া মন তোর সকল ফিরিবে মনের নাকের দুই ফারিস্তা তখনে আসিবে রে চঞ্চল রে মনকের নাকের দুই ফারিস্তা মনকের নাকের দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে বল রকের তোর দিন কি ছিল কার বাদিনে ছিলে রে আজ মন মোর চঞ্চল রে মাকান দিবে বেটা রে বেটা মাকান দিবে বেটা রে বেটা কোন কান দিবে ভাই রে পরের বেটে নারী কান্দিবে আর তো পায় নাই রে চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দোটে বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ আমার নিদর্শনাবলীর মধ্য থেকে একটা বড় নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের মধ্য থেকে হে পুরুষেরা হে আমার বান্দারা হে পুরুষ জাতিরা শুনে নে তোদের হাড় থেকে তোদের পাঁজরের হাড় থেকে আমি আল্লাহ তোদের থেকে আমি নারী জাতকে বানিয়েছি আর এদেরকে তোমাদের জন্য কেন বানালাম যাতে করে এর কাছে তোমরা এদের কাছে শান্তি পাও এদের কাছে শান্তি পাও এদের কাছে আরাম পাও তোমাদের মধ্যে আমি নারী এবং পুরুষের ভেতরে এমন একটা মায়া মহব্বত তৈরি করে দিয়েছি এমন একটা ভালোবাসা তৈরি করে দিয়েছে অন্য কোন এর ভেতর কোন ভালোবাসাকে এখানে মানে আপনি শামিল করতে পারেন না এতটাই ভালোবাসা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন রব্বুল আলামিন বলেন এটা যারা 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 হচ্ছে জ্ঞানী মানুষ এদের জন্য এই নিদর্শনে বড় একটা আদর্শ রয়েছে একটা এই নিদর্শনে তাদের জন্য একটা ইবরাত রয়েছে রব্বুল আলামিন বলেন হে বান্দা আমি আল্লাহ তোদের জন্য তোদের থেকে আমি নারী জাতকে বানিয়েছি হে আল্লাহর গোলাম ভাই বাবা জান এবার আপনাদেরকে আমি বলতে শুরু করি যদি আপনি আমি সুখের একটা পরিবেশ তৈরি করতে চাই তাহলে জীবন সঙ্গে নিয়ে আমাকে আপনাকে ভালোবেসে নিতে হবে এটা সতী নারী
হচ্ছে সুখের একটা সুখ এবং সৌভাগ্যের একটা ব্যাপার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন এটা পুরুষের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে চারটি। কটা? চারটা। এটা হচ্ছে সৎ প্রতিবেশী, সতী নারী এবং সচল সওয়ারি আর প্রশস্ত বাড়ি। কটা বললাম? চারটা। সৎ প্রতিবেশী, সতী নারী, সচল সওয়ারি, প্রশস্ত বাড়ি। এই চারটা একটা পুরুষের জন্য সুখের বিষয়, সুখ এবং সৌভাগ্যের বিষয়। যদি আপনার জীবনে আপনার প্রতিবেশী যদি সৎ হয় তাহলে সুখের একটা কারণ। সৎ প্রতিবেশী হলে আপনি সুখে থাকবেন, আপনার সৎ প্রতিবেশী হওয়া দরকার। দ্বিতীয় নাম্বার হলো সতী নারী। আপনার জীবন সঙ্গিনী যদি সতী হয় তাহলে এটা হলো একটা সুখ এবং সৌভাগ্যের ব্যাপার। নাম্বার 3, সচল সওয়ারি। আপনি যে সওয়ারিতে সওয়ার করেছেন, যে সাইকেলটা আপনার কাছে আছে, যে মোটর বাইকটা আপনার কাছে আছে, যে চার চাকাটা আপনার কাছে আছে, এটা যদি ভালো হয় তাহলে এটা সুখ আর সৌভাগ্যের একটা ব্যাপার। আর এটা যদি অচল হয়ে যায় তাহলে এটা দুর্ভাগ্যের একটা ব্যাপার। নবীজি বলেন প্রশস্ত বাড়ি। বাড়ি যদি আপনার প্রশস্ত হয় তাহলে খিচির মিচির বাড়িতে হবে কম। এজন্য চারটা সুখ এবং সৌভাগ্যের বিষয় নবীজি বলেছেন। তার ভেতরে একটা হলো সতী নারী। এই আল্লাহর গোলাম, সতী নারী আমার আপনার সংসার কি, আমার আপনার সংসারে সুখ আসবে, সুখের পরিবেশ তৈরি হবে যদি আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনী যদি আপনি সৎকে বাছাই করে নিতে পারেন। এই জন্য নবী আমার বলেছেন তুনকে হল মারাতুল আরবাইন, চারটা জিনিস থেকে বিবাহ করা হয় মেয়েদেরকে। সাধারণত চারটা জিনিস থেকে বিবাহ করা হয়। কটা? চারটা। একটা হলো লিমা লিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীন ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনহা। নবীজি বলেন চারটা জিনিস থেকে একটা মেয়েকে বিবাহ করা হয়। বিয়ে করতে হয় চারটা জিনিস দেখে, এটা নয়। বিবাহ সাধারণত মানুষ করে চারটা জিনিস দেখে। একটা হলো তার সাই সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, আর তার বংশ বিস্তার দেখে, বংশ দেখে। নাম্বার 4 হলো তার দিন দেখে বিবাহ করা হয়। অনেকে সুন্দর রূপ দেখে পাগল হয়ে যায়, রূপের কারণে সবগুলোকে ছেড়ে দেয়। অনেকে খুঁজে বেড়ায় কোথায় গেলে কাকে বিয়ে করলে কার কাছে সম্পদ পাওয়া যাবে। এই সম্পদে অনেকেই পাগল হয়ে থাকে। অনেকেই দেখে কার বংশটা বড়, তার বংশে কার বংশে জোর আছে, ওই বংশ খুঁজে বেড়ায়। নবীজি বলেন আর কেউ আছে যে বিবাহ করেছে দিনদারি দেখে, দিন দেখে বিবাহ করে। নবীজি বলেন ফাজফার বিজাতে দিন রে উম্মতেরা, তোমরা দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। যেই নারীর ভিতরে দিন আছে তাকে প্রাধান্য দিতে হবে, তাকে জীবন সঙ্গিনী বানাতে হবে। এতে লাভ কি হবে? আপনার সংসার, আপনার প্রতি আপনি পরিবেশটাকে আপনি সুখের বানাতে পারবেন।